ওয়েলকাম টু এক্সপ্লোরার জয়ন্ত। 2024 সালের প্রথম দিনেই অর্থাৎ 1 জানুয়ারিতে উত্তরবঙ্গের বালুরঘাট থেকে উদ্বোধন হয়ে গেল 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তার মধ্যে থাকবে এই ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে, বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত কত ভাড়া পড়বে এবং কী ধরনের বসার ব্যবস্থা রয়েছে, কী ধরনের কোচ রয়েছে, এই সহ সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এই ট্রেনটি সম্পর্কে একটি সাধারণ পরিচিতি প্রথমে জেনে নেওয়া যাক। এই ট্রেনটি শুরু হয়েছিল 1 জানুয়ারি 2024 সাল থেকে এবং বালুরঘাট থেকে শিয়ালদার মধ্যে এই প্রথম উদ্বোধনী যাত্রা শুরু হয়েছিল। তারপরে কমার্শিয়াল রান অর্থাৎ বাণিজ্যিক যাত্রা শুরু করে 2 জানুয়ারি 2024 সালে শিয়ালদা থেকে বালুরঘাটের মধ্যে এবং 3 জানুয়ারি 2024 সালে বালুরঘাট থেকে শিয়ালদার মধ্যে বাণিজ্যিক যাত্রা শুরু হয়। এই ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করবে 445 কিমি পথ এবং বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত মোট 15টি স্টেশন রয়েছে এবং বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছতে এই ট্রেনটির সময় লাগবে 9 ঘন্টা 20 মিনিট। এই ট্রেনটির গড় গতিবেগ থাকছে 48 কিমি প্রতি ঘন্টা এবং এই ট্রেনটির সর্বোচ্চ গতিসীমা থাকছে 110 কিমি প্রতি ঘন্টা। এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই যাতায়াত করবে এবং এই ট্রেনটি বালুরঘাট থেকে যাত্রা শুরু করবে সন্ধ্যে 7টাতে এবং এই ট্রেনটি শিয়ালদাতে গিয়ে পৌঁছবে পরের দিন সকাল 4:20 মিনিটে। এই ট্রেনটিতে LHB কোচ থাকছে। এবার চলুন দেখে নেই 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনে কী ধরনের বসার ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটিতে 6 ধরনের বসার ব্যবস্থা রয়েছে। সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, থার্ড ক্লাস এসি ইকোনমি, থার্ড ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি এবং ফার্স্ট ক্লাস এসি, এই 6 ধরনের বসার ব্যবস্থা রয়েছে। এবার চলুন দেখে নেই এই ট্রেনটির ভাড়া কেমন। এই ট্রেনটিতে যে 6 ধরনের বসার ব্যবস্থা রয়েছে তার মধ্যে সেকেন্ড সিটিং যেটা বসার ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু অনলাইনে টিকিট কাটার কোনো রকম ব্যবস্থা নেই, এটি আনরিজার্ভ রয়েছে। এটি কিন্তু স্টেশনে গিয়েই এই টিকিট সংগ্রহ করতে হবে। বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত সেকেন্ড সিটিংয়ের ভাড়া রয়েছে 180 টাকা। এরপরে রয়েছে স্লিপার ক্লাস। স্লিপার ক্লাসে ভাড়া রয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত 270 টাকা। তারপরে রয়েছে থার্ড ক্লাস এসি ইকোনমি। থার্ড ক্লাস এসি ইকোনমিতে ভাড়া রয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত 670 টাকা। তারপরে রয়েছে থার্ড ক্লাস এসি। থার্ড ক্লাস এসিতে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া রয়েছে 730 টাকা। তারপরে রয়েছে সেকেন্ড ক্লাস এসি। সেকেন্ড ক্লাস এসিতে ভাড়া রয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত 1035 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া রয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত 1735 টাকা। এবার চলুন দেখে নেই বালুরঘাট থেকে ছাড়ার পরে এই ট্রেনটি কোন কোন স্টেশনে কত সময় দাঁড়াচ্ছে। বালুরঘাট স্টেশন থেকে 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করবে সন্ধে 7টার সময়। তার পরবর্তী স্টেশন 19 কিলোমিটার দূরে রামপুর বাজার। রামপুর বাজার স্টেশনে ট্রেনটি প্রবেশ করবে 7:17 মিনিটে এবং রামপুর বাজার স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 7:19 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে রামপুর বাজার স্টেশনে। পরবর্তী স্টেশন গঙ্গারামপুর স্টেশন। 32 কিলোমিটার পথ অতিক্রম করে গঙ্গারামপুর স্টেশনে এই ট্রেনটি প্রবেশ করবে 7:32 মিনিটে এবং গঙ্গারামপুর স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 7:34 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে গঙ্গারামপুর স্টেশনে। পরবর্তী স্টেশন বুনিয়াদপুর স্টেশন। বুনিয়াদপুর স্টেশনে 45 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি পৌঁছবে 7:47 মিনিটে এবং এই ট্রেনটি বুনিয়াদপুর স্টেশন থেকে ছেড়ে যাবে 7:49 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে বুনিয়াদপুর স্টেশনে। পরবর্তী স্টেশন গাজল স্টেশন। 73 কিলোমিটার পথ অতিক্রম করে গাজল স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 8:18 মিনিটে এবং ট্রেনটি গাজল স্টেশন থেকে ছেড়ে যাবে 8:20 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে গাজল স্টেশনে। পরবর্তী স্টেশন একলাক্ষী জাংশন। 87 কিলোমিটার পথ অতিক্রম করে একলাক্ষী জাংশন স্টেশনে ট্রেনটি এসে দাঁড়াবে 8:38 মিনিটে এবং একলাক্ষী জাংশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 8:40 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে একলাক্ষী জাংশন স্টেশনে।
পরবর্তী স্টেশন মালদা টাউন স্টেশন। 106 কিলোমিটার পথ অতিক্রম করে মালদা টাউন স্টেশনে এই ট্রেনটি এসে পৌঁছবে 9টা 30 মিনিটে এবং মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 9টা 40 মিনিটে। মোট 10 মিনিটের স্টপেজ টাইম রয়েছে মালদা টাউন রেল স্টেশনে। পরবর্তী স্টেশন নিউ ফারাক্কা জংশন স্টেশন। 141 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ ফারাক্কা স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 10টা 17 মিনিটে এবং নিউ ফারাক্কা স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 10টা 19 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে। পরবর্তী স্টেশন জঙ্গিপুর রোড স্টেশন। 186 কিমি পথ অতিক্রম করে জঙ্গিপুর রেল স্টেশনে এই ট্রেনটি প্রবেশ করবে 10টা 59 মিনিটে এবং জঙ্গিপুর রোড রেল স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 11টা 1 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে জঙ্গিপুর রোড রেল স্টেশনে। পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জাংশন স্টেশন। 221 কিলোমিটার পথ অতিক্রম করে আজিমগঞ্জ জাংশন স্টেশনে এই ট্রেনটি এসে পৌঁছবে 11টা 53 মিনিটে এবং আজিমগঞ্জ জাংশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 11টা 58 মিনিটে। মোট 5 মিনিটের স্টপেজ টাইম রয়েছে এই আজিমগঞ্জ জাংশন রেলওয়ে স্টেশনে। পরবর্তী স্টেশন কাটোয়া জাংশন স্টেশন। 294 কিমি পথ অতিক্রম করে কাটোয়া স্টেশনে ট্রেনটি এসে দাঁড়াবে 1টা 5 মিনিটে এবং কাটোয়া জংশন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 1টা 10 মিনিটে। মোট 5 মিনিটের স্টপেজ টাইম রয়েছে কাটোয়া জংশন স্টেশনে। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন। 333 কিমি পথ অতিক্রম করে নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেনটি এসে পৌঁছবে 1টা 38 মিনিটে এবং নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 1টা 43 মিনিটে। মোট 5 মিনিটের স্টপেজ টাইম রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনে। পরবর্তী স্টেশন ব্যান্ডেল জাংশন স্টেশন। 399 কিমি পথ অতিক্রম করে ব্যান্ডেল স্টেশনে এই ট্রেনটি এসে পৌঁছবে 2:53 মিনিটে এবং ব্যান্ডেল জাংশন স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে 2:55 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে ব্যান্ডেল জাংশন স্টেশনে। পরবর্তী স্টেশন নৈহাটি জংশন স্টেশন। 407 কিমি পথ অতিক্রম করে নৈহাটি জংশন স্টেশনে ট্রেনটি এসে দাঁড়াবে 3:20 মিনিটে এবং নৈহাটি জংশন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে 3:22 মিনিটে। মোট 2 মিনিটের স্টপেজ টাইম রয়েছে নৈহাটি জংশন স্টেশনে। পরবর্তী স্টেশন শিয়ালদা স্টেশন। মোট 445 কিমি পথ অতিক্রম করে 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি ভোর 4:20 মিনিটে শিয়ালদাতে তার যাত্রাপথ শেষ করবে। এই ছিল 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।